হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার চ্যানেলে টিউটোরিয়ালগুলো বা ক্লাসগুলো রেগুলার দেখছেন এবং আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন। ওকে, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমি আজকে মূলত একটা কোড ফোর্সের একটা প্রবলেম সলভ করব, ছোট্ট একটা প্রবলেম। তো চলুন সেই প্রবলেমটা আমরা দেখে নিই। সেই প্রবলেমের নামটা হচ্ছে ডোমিনো পিলিং। ওকে, এবং এখানে বলা আছে মূলত, আপনারা এখান থেকে ফার্স্ট টু লাস্ট পড়ে নেবেন, ঠিক আছে? আমি এখানে আপনাদেরকে শর্ট করে একটা বলে দিই। এখানে বলা আছে যে একটা রেক্ট্যাঙ্গুলার বোর্ড দেওয়া আছে, ঠিক আছে? সেটা হচ্ছে m ইন্টু n স্কোয়ার, এবং এখানে আরো বলে দেওয়া আছে যে আমরা 2 ইন্টু 1 পিসেস করে একটা 2 ইন্টু 1 স্কোয়ার করে একটা ডোমিনো পিচ নিব, কয়েকটা ডোমিনো পিচ নিব, ঠিক আছে? আর এটাকে আমরা কি করতে পারবো, ডোমিনো পিস গুলোকে আমরা ঘোরাইতে পারবো, ঠিক আছে? আমাদের ইচ্ছা মতো রেক্ট্যাঙ্গুলার মানে ডোমিনো পিস গুলাকে আমরা ঘুরাইতে পারবো, ঘুরাই ঘুরাই রেক্ট্যাঙ্গুলারের মধ্যে বসাইতে পারবো, ঠিক আছে? আর এইগুলাকে আমরা কিভাবে বসাবো সেটা হচ্ছে আমাদেরকে নিচের যে কন্ডিশন গুলো আছে এগুলো আমাদেরকে কি করতে বলছে, ফলো করতে বলছে। এখানে প্রথম কন্ডিশনে বলা আছে যে প্রতিটি ডোমিনোতে আমরা কি করব, যে দুইটি স্কোয়ার মানে কমপ্লিট করব, মানে মানে 2 স্কোয়ার করে কমপ্লিট করব। প্রতিটি ডোমিনোতে আমরা কি করব, 2 স্কোয়ার করে কমপ্লিট করব, ঠিক আছে? সেকেন্ড স্টেপে বলা আছে যে একটা ডোমিনোর সাথে মূলত আরেকটা ডোমিনো কি হতে পারবে না, একটি অপরটির উপরে হইতে পারবে না, বা একটি ডোমিনো পিচ অন্য ডোমিনো পিচের হইতে পারবে না, ওভারল্যাপ হইতে পারবে না, মানে একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট হইতে পারবে না, ঠিক আছে? আর লাস্টের এটাতে বলা আছে যে আমরা প্রতিটি রেক্ট্যাঙ্গুলারের মধ্যে আমাদের যে পিস গুলো থাকবে এইগুলো মূলত কি করতে পারবে না, বর্ডারের সাথে, মানে যে রেক্ট্যাঙ্গুলার থাকবে, চার কোণ যে রেক্ট্যাঙ্গুলার থাকবে এটার সাথে বর্ডারের সাথে কি হতে পারবে, টাচ করতে পারবে না, ঠিক আছে? তো এটা সাথে টাচ করতে পারবে না। আর এই রেক্ট্যাঙ্গুলার মূলত হ্যাঁ, রেক্ট্যাঙ্গুলার মূলত একটা অপরটার সাথে করতে পারবে না, টাচ করতে পারবে না, এটা আমরা জেনে নিলাম, ঠিক আছে? তো এখানে ইনপুটে দেয়া আছে যে আমরা ইনপুটে এখানে দেয়া আছে যে 2 4, আর এখানে আউটপুটে আমরা কি পাইছি, 4 পাইছি, এবং পরেরটা আবার ইনপুটে দেয়া আছে 3 3, আমরা আউটপুটে কি পাইছি, 4 পাইছি। তো চলেন এখানে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। তো এখানে ডোমিনোটি আসলে এখানে ডোমিনোটি আসলে এখানে 4 ইন্টু 4, 4 ইন্টু 2, এই যে যেমন এখানে 4 ইন্টু 2, তাহলে ইকুয়াল করি আমরা যদি, তাহলে আমরা কি পাবো, 4 ইন্টু 2 ইকুয়াল করলে আমরা পাবো হচ্ছে এখানে 8, ঠিক আছে? যেমন 8 পাবো, ঠিক আছে? আর আমরা 1 ইন্টু 2 যদি এক একটা করে ডোমিনো নিই, তাহলে সেটা 2 ইন্টু 1, 2 ইন্টু 1 করে আমরা যদি এক একটা করে ডোমিনো নিই তাহলে সেটা হবে 2। তাহলে আমরা এই 8 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা আউটপুট কত পাবো, 4 পাবো। তাহলে আমরা আউটপুট কত পাবো, 4 পাবো, ঠিক আছে? তো এখানে আমাদের তাহলে যে আউটপুটটা আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে? আমরা এখানে বুঝতে পারছি আমরা এখানে 2 ইন্টু 4 করে এক একটা ডোমিনো নিব, ঠিক আছে? এবং আউটপুট বের করতে হবে আমাদের কত করে, 4 বের করতে হবে। তাহলে আমি যদি এখানে 2 ইন্টু এক একটা করে ডোমিনো যদি নিই সেটা হবে একটা 2 ইন্টু 1 করে এক একটা ডোমিনো হবে। তাহলে এক একটা ডোমিনো, তাহলে আমি 4টা ডোমিনো নিব এখানে, ঠিক আছে? 4টা ডোমিনো পিস নিব, নিয়ে আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গুলারের মধ্যে ড্র করে ফেলবো, ঠিক আছে? এবং সেটা তাহলে 2 ইন্টু 1 করে এক একটা যদি হয় তাহলে এক একটা ডোমিনো হবে 2 করে, ঠিক আছে? এবং আমি যদি 4টা ডোমিনো নিই তাহলে 2 গুণন 4 তাহলে আসে 8, এবং এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ দিই, ঠিক আছে? এক একটা ডোমিনো কত করে, 2 করে, ঠিক আছে? 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে আউটপুট কত আসে, 4, ঠিক আছে? তাহলে এই সূত্র অনুযায়ী আমি কি করতে পারবো, এইটা সলিউশন করতে পারবো, ঠিক আছে? তো এটা এটা আমরা যে সলিউশনটা করলাম, এখানে আমরা একটু কোশ্চেনটা দেখি। এখানে কোশ্চেনে 3টা কন্ডিশন বলছে, মানে দুইটি, 2 স্কয়ার হতে হবে, মানে একটা প্রতিটি ডোমিনো 2টি স্কয়ার কে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে যদি হয় তাহলে এই যে দুইটা মানে প্রথম কন্ডিশনটা এখানে দেখেন, মানে 2 স্কয়ার একটা কন্ডিশন, প্রথম কন্ডিশন ফিল আপ করলো। সেকেন্ড কন্ডিশনে বলা আছে যে একটা ডোমিনো অন্য ডোমিনোকে ওভারল্যাপ করতে পারবে না, মানে একটা ডোমিনোর উপরে আরেকটা ডোমিনো স্পিচটা কি করতে পারবে না, ওভারল্যাপ, মানে একটা অপরটার উপরে হইতে পারবে না, ঠিক আছে? মানে স্টিক ধরে আমরা স্টিক কল্পনা করি, একটা অপরটার উপরে স্টিক গুলো কি করতে পারবে না, টাচ করতে পারবে না, ঠিক আছে? তো এটা আমরা দেখলাম। তারপরে থার্ড কন্ডিশন বলা আছে যে এক একটা ডোমিনো অন্য ডোমিনোর সাথে, মানে এক একটা ডোমিনোর সাথে আমাদের কি করতে পারবে না, বর্ডারের সাথে টাচ করতে পারবে না, বর্ডারের সাথে টাচ করে নাই, ঠিক আছে? তো এই শর্তটি আমাদের এখানে কি হয়েছে, ফিল আপ হয়েছে। তো অনুরূপভাবে এখানে যদি আমি এখানে আরেকটা কোশ্চেনটা দেখতে পাচ্ছি 3 মানে 3 ইন্টু 3 যেটা নিচ্ছি আমরা, আউটপুটটা কত আসছে, 4 আসছে। তো অনুরূপভাবে আমি এখানে 3 ইন্টু 3 যদি নিই তাহলে এখানে 3 নিব, এখানে 3, এখানে 3 হবে, আর
এখানেও 3 হবে, ঠিক আছে? তাহলে সরি এখানেও 3 হবে, তাহলে একটা ডোমিনোগুলো এইভাবে হবে, একটা দুইটা তিনটা, এখানে একটা হবে, এখানে একটা হবে, এখানে একটা, আর বাঁকা করে যদি দিই তাহলে এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? একটা ডোমিনো এইভাবে হবে, 3 into 3 হবে। আমরা সেভাবে মূলত আগে কন্ডিশন অনুযায়ী করব, ঠিক আছে? তো এইটার আমরা একটা কোড করি। তো কোডটি আমি এখানে আপনাদের জন্য একটা কোড ব্লকস ওপেন করেছি। তো কোডটি আমি এখানে আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি বলে নিতে চাচ্ছি, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যারা আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখছেন তারা নেই। So here we go. তো এবার আমরা এখানে একটা ধরেন একটা কোডিং করতেছি, সেই কোডিংটা হচ্ছে hash include io steam, C++ দিয়ে করতেছি, ঠিক আছে? using namespace std, using namespace std, দেন হচ্ছে int main একটা ফাংশন। তো এখানে আমি কি করতে পারবো, এখানে আমাদেরকে বলে দেয়া আছে যে এখানে আমাদেরকে বলে দেয়া আছে 2 into 1 স্কয়ার করে এক একটা ডোমিনো হতে হবে, ঠিক আছে? তো এখানে আমি ইন্টিজার ডাটা টাইপ নিব এবং 2 into 1 তাহলে mn, একটা হচ্ছে m, n কে ডিক্লেয়ার করে নিব, ভ্যারিয়েবল কে ডিক্লেয়ার করে নিব, এবং এর সাথে আমি আরেকটা ভ্যারিয়েবল নিব, সেটা হচ্ছে s is equal to 0। 0 থেকে আমি কি করব, এটাকে শুরু করব, মানে আমি রাখবো কার মধ্যে, s এর মধ্যে রাখবো, ঠিক আছে? তো আমি এখানে ইউজার থেকে ইনপুট নিব, চিন, ইউজার থেকে ইনপুট নিব কোনটা, m n, দুইটা ইনপুট নিব, ঠিক আছে? এবং এটাকে আমি কার মধ্যে রাখবো, s। তো এখানে আমি রাখবো পরে, আগে আমি হচ্ছে যে ইটা করলাম, ইকুয়েশনটা করলাম, তাইলে ফার্স্টে হবে হচ্ছে m into n, ভাগ করলাম আমি কত দিয়ে, 2 দিয়ে, ঠিক আছে? 2 দিয়ে ভাগ করলাম, আর এটাকে আমি কার মধ্যে রাখবো, s এর পরে s এর যে ভ্যারিয়েবলটা আছে এটার মধ্যে রাখবো, ঠিক আছে? আমি s কত দিয়ে স্টার্ট করেছি, 0 থেকে স্টার্ট করেছি, ঠিক আছে? আর এটাকে আমি এখন কাউন্ট প্রিন্ট করে দিব, কাউন্ট s, খুব ছোট্ট একটা প্রবলেম, ঠিক আছে? এন্ড লাইন, খুব ছোট একটা প্রবলেম। আমি এই প্রবলেমটি যদি এখানে একটু রান করি আপনারা দেখবেন। তো তার আগে হ্যাঁ, আমি এটাকে রান করে এখানে নিয়ে যাব, এখানে নিয়ে আপনাদেরকে একটু দেখাবো, ঠিক আছে? আমি আউটপুট কত নিব এখানে, 2 3। তো আউটপুটটা যদি আমি 2,4 নিই, 2,4 সরি 2,4, তাহলে আমার ইনপুট নিব 2,4, তাহলে আউটপুট আসে 4, ঠিক আছে? ওকে। আর অনুরূপভাবে আমি যদি ইনপুট 3, রান করলাম, হ্যাঁ ইনপুট 3, অনুরূপভাবে একই কন্ডিশনে আমি 3 স্পেস 3 নিলাম, আউটপুট আসে 4, ঠিক আছে? তো এটাকে আমি কি করব এখন, দেখবো অ্যাকসেপ্ট করে কিনা না। যদি আমার কোডটি অবশ্যই হয়, রাইট হয়, তাহলে অবশ্যই আমার কোডটি অ্যাকসেপ্ট করবে। তো অ্যাকসেপ্ট করানোর জন্য, মানে আমার কোডটি সাবমিট করানোর জন্য সাবমিট অপশনে চলে যাবেন আপনারা। এখানে আমি সিলেক্ট করে দিব 2017, দেন আমি এখানে কোডটি পেস্ট করব, কপি পেস্ট করব, ঠিক আছে? আর এখানে আমি সাবমিট করে দিব। এই যে আপনারা এখানে দেখবেন যে এখানে অ্যাকসেপ্টেড চলে আসছে, ঠিক আছে? এই যে অ্যাকসেপ্ট, মানে আমার যে কোডটি আমি এখানে রেখেছি এটা অ্যাকসেপ্ট হয়েছে। তো এখানে দেখবেন আপনারা এই যে ডোমিনো ইটিং, এই যে ডোমিনো, হ্যাঁ
পিলিং ডোমিনো পিলিংটি কি হয়েছে এখানে অ্যাকসেপ্ট হয়েছে। ঠিক আছে, তো আশা করি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।